সংক্ষিপ্ত মহাভারত। কৌরব সভায় দ্রৌপদী। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়। তখন দুর্যোধন বিদুরকে ডেকে বললেন, বিদুর, আপনি এখানে আসুন। যান, পাণ্ডবদের প্রিয়তমা সুন্দরী দ্রৌপদীকে শীঘ্রই এখানে নিয়ে আসুন। সেই অভাগিনী এখানে এসে আমাদের মহল ঝাড়মোছ করবে আর দাসীদের সঙ্গে থাকবে। বিদুর বললেন, মূর্খ, তুমি জানো না তুমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছ, মৃত্যু সন্নিকট, তাই তোমার মুখ দিয়ে এমন কথা বার হচ্ছে। আরে, তুমি এই পাণ্ডব সিংহদের কেন ক্রোধান্বিত করছো? তোমার মাথার উপর বিষধর সর্প ক্রোধে ফণা দুলিয়ে ফুঁসছে। তুমি তাকে খুঁচিয়ে জমপুরীতে যাবার কাজ করো না। দেখো, দ্রৌপদী কখনো দাসী হতে পারেন না। যুধিষ্ঠির তাকে অনধিকারভাবে পণ রেখেছেন। সভাসদগণ, বাস যখন ধ্বংস হওয়ার হয় তখন তাতে ফল ধরে। মত্ত দুর্যোধন সবংশে ধ্বংস হওয়ার জন্যই জুয়া খেলার মাধ্যমে ভয়ানক শত্রুতা ও মহাভয়ের সৃষ্টি করেছে। মরণাপন্ন ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না। কাউকে মর্মভেদী দুঃখ দেওয়া উচিত নয়। কঠোর এবং দুঃখদায়ক বাক্য প্রয়োগ করা উচিত নয়। এইসব অধঃপতনের হেতু। কটু কথা মুখ থেকে বেরুলেও যার উপর প্রয়োগ করা হয় তার মর্মস্থানে গিয়ে বিধে তাকে দিনরাত কষ্ট দেয়। তাই এরূপ কখনো করা উচিত নয়। ধৃতরাষ্ট্র বড় ভয়ঙ্কর এবং ভীষণ সংকটে পড়েছেন। দুঃশাসনেরাও এতে সায় দিয়েছেন। যদি কাঠ জলে ডুবে যায়, পাথর জলে ভাসে, তবুও এই মূর্খ আমার হিতকারক বাক্য শুনবে না। এ বন্ধুর কল্যাণকর এবং শ্রেষ্ঠ বাক্য শোনে না। লোভ বেড়েই যাচ্ছে। এর দ্বারা দৃঢ় নিশ্চিত যে শীঘ্রই কৌরবদের সর্বস্ব নাশের হেতু ভয়ঙ্কর যুদ্ধ হবে। এতে মদমত্ত দুর্যোধন বিদুরকে ধিক্কার দিয়ে সেই লোকভর্তি সভায় প্রতিহারীকে বললেন, তুমি যাও, এখনই দ্রৌপদীকে নিয়ে এসো। পাণ্ডবদের থেকে ভয় পাবার কোনো কারণ নেই। প্রতিহারী দুর্যোধনের আদেশ অনুসারে দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, সম্রাজ্ঞী, সম্রাট যুধিষ্ঠির জুয়া খেলায় সব কিছু হেরে গেছেন। যখন বাজি রাখার আর কিছু ছিল না, তখন তিনি ভাইদের, নিজেকে এবং সব শেষে আপনাকেও পণ রেখে হেরে গেছেন। এখন আপনি দুর্যোধনের জিতে যাওয়া বস্তুর মধ্যে একটি। তিনি আপনাকে সভায় নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। মনে হচ্ছে কৌরবদের ধ্বংসের সময় এসে গেছে। দ্রৌপদী বললেন, সুতপুত্র, বিধাতার বিধান নিশ্চয়ই তাই। বালক বৃদ্ধ সকলকেই সুখ দুঃখ সহ্য করতে হয়। জগতে ধর্মই সব থেকে বড়। আমরা যদি ধর্মে দৃঢ় থাকি তাহলে ধর্মই আমাদের রক্ষা করবে। তুমি সভায় গিয়ে সেখানে উপস্থিত ধর্মাত্মাদের জিজ্ঞাসা করে এসো আমার কি করা উচিত। আমি ধর্মকে উল্লঙ্ঘন করতে চাই না। দ্রৌপদীর কথা শুনে প্রতিহারী সভায় ফিরে এসে সভাসদদের দ্রৌপদীর কথা জানালো এবং জিজ্ঞাসা করল যে সে দ্রৌপদীকে গিয়ে কি উত্তর দেবে। তখন সভাসদগণ সকলে মাথা নত করে বসলেন। দুর্যোধনের জেদ জেনে কেউ কোনো কথা বলল না। পাণ্ডবরা সে সময় অত্যন্ত দুঃখী এবং দীনভাবে ছিলেন। তারা সত্যবদ্ধ থাকায় কি করা উচিত তা স্থির করতে পারলেন না। পাণ্ডবদের বিমর্ষতার সুযোগ নিয়ে দুর্যোধন বললেন, প্রতিহারী, যাও, দ্রৌপদীকে নিয়ে এসো। এখানেই তার প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রতিহারী দ্রৌপদীর ক্রোধকেও ভয় পেত। তাই দুর্যোধন বলা সত্ত্বেও সে আবার সভাসদদের জিজ্ঞাসা করল, আমি দ্রৌপদীকে কি বলবো? দুর্যোধনের এই কথা ভীষণ খারাপ লাগলো। তিনি প্রতিহারীর দিকে কঠোর দৃষ্টি হেনে ছোট ভাই দুঃশাসনকে ডেকে বলেন, ভাই, এই ক্ষুদ্র প্রতিহারী ভীমকে ভয় পাচ্ছে। তুমি নিজে গিয়ে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো। এই পরাজিত পাণ্ডবরা তোমার কিছু করতে পারবে না। জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশ শুনে দুঃশাসন রক্তচক্ষু করে সেখান থেকে চলে গেলেন এবং পাণ্ডবদের নিবাসস্থানে গিয়ে বললেন, কৃষ্ণা, চলো, তোমাকে আমরা জিতে নিয়েছি। লজ্জা পরিত্যাগ করে দুর্যোধনের দিকে তাকাও। সুন্দরী, আমরা ধর্মত তোমাকে পেয়ে গেছি। এখন সভায় চলো এবং কৌরবদের সেবা করো।
দুঃশাসনের কথা শুনে দ্রৌপদীর অন্তর দুঃখে ভরে উঠল, মুখ মলিন হয়ে গেল। তিনি আর্তভাবে মুখে চাপা দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের রানীমহলের দিকে দৌড়ে গেলেন। পাপাচারী দুঃশাসন ক্রোধ ভরে তাকে ধমক দিয়ে পিছনে দৌড়ে গিয়ে তার কৃষ্ণকুঞ্চিত কেশমুঠি ধরল। হায়, এই চুল কিছুদিন পূর্বে রাজসূয় যজ্ঞের মন্ত্রপুত জলে ধোয়া হয়েছিল। দুরাত্মা দুঃশাসন পাণ্ডবদের অপমান করার উদ্দেশ্যে সেই চুল বলপূর্বক ধরে দ্রৌপদীকে অনাথের মতো টানতে টানতে নিয়ে গেল। দ্রৌপদীর সমস্ত রোম শিহরিত, শরীর ঝুঁকে পড়েছিল। দ্রৌপদী ধীর কণ্ঠে বলেন, ওরে মূর্খ দুরাত্মা দুঃশাসন, আমি রজস্বলা, একটিমাত্র বস্ত্র পরিধান করে আছি। এই অবস্থায় আমাকে জনসমাকীর্ণ সভায় নিয়ে যাওয়া উচিত নয়। দুঃশাসন দ্রৌপদীর কথা গ্রাহ্য না করে আরও জোরে চুল ধরে বলল, দ্রুপদ নন্দিনী, তুমি রজস্বলাই হও অথবা এক বস্ত্র পরিহিতা না হও উলঙ্গ, আমরা তোমাকে জুয়াতে জিতেছি। এখন তুমি আমাদের দাসী। এখন থেকে তোমাকে নিজ জাতির স্ত্রীলোকদের মতো দাসীদের সঙ্গেই থাকতে হবে। দুঃশাসন দ্রৌপদীকে টেনে সভাস্থলে নিয়ে এলো। দুঃশাসন চুল ধরে টানায় দ্রৌপদীর চুল এলোমেলো হয়ে গিয়েছিল, শরীর থেকে বস্ত্র খুলে গিয়েছিল। তিনি লজ্জায় লাল হয়ে ধীরে ধীরে বললেন, ওরে দুরাত্মা, এই সভায় শাস্ত্রজ্ঞাতা কর্মনিপুণ ইন্দ্রের ন্যায় সুপ্রতিষ্ঠিত আমার গুরুজনরা রয়েছেন। এদের সামনে এই অবস্থায় আমি কিভাবে দাঁড়িয়ে থাকব? ওরে দুরাচারী, আমাকে টেনো না, নগ্ন করো না। এই নীচ কাজ করতে একটুকু তো চিন্তা করো। দেখো, যদি ইন্দ্রসহ সমস্ত দেবতাও তোমাকে সাহায্য করেন, তা হলেও পাণ্ডবদের হাত থেকে তুমি রক্ষা পাবে না। ধর্মরাজ তার ধর্মে অটল, তিনি সূক্ষ্ম ধর্মের মর্ম জানেন। আমি তার মধ্যে শুধু গুণই দেখতে পাই, দোষ কদাপি নয়। হায়, ভরত বংশকে ধিক, এই কুপুত্রেরা ক্ষত্রিয়ত্ব নাশ করে দিচ্ছে। এই সভায় উপস্থিত কৌরবগণ নিজ চোখে কুলের মর্যাদা নষ্ট হতে দেখছেন। দ্রোণ, ভীষ্ম এবং বিদুরের আত্মবল কোথায় গেল? বয়োজ্যেষ্ঠ গুরুজনরা এই অধর্ম কেন সহ্য করছেন? ক্রুদ্ধ পাণ্ডবদের দিকে কটাক্ষ করে দ্রৌপদী এই কথা বললেন। তার শরীরে ক্রোধাগ্নি যেন লেলিহান শিখার মতো জ্বলছিল। সেই সময় পাণ্ডবদের যে দুঃখ হয়েছিল তা সমস্ত রাজ্য, ধর্ম এবং ধনরত্ন অপহৃত হলেও হয় না। পাণ্ডবদের দিকে তাকে দুঃশাসন আরও জোরে দ্রৌপদীর চুল টানতে টানতে এই দাসী দাসী বলে অট্টহাসি করে উঠলেন। কর্ণ খুশি হয়ে দুঃশাসনের কথা সমর্থন করলেন এবং শকুনি তাকে প্রশংসা করলেন। এই তিনজন ব্যতীত সভাস্থ সকলেই এই নিষ্ঠুর কর্মে মর্মাহত হলেন। দ্রৌপদী বললেন, এই কপটাচারী পাপাত্মারা ধূর্তভাবে ধর্মরাজকে জুয়া খেলতে রাজি করিয়েছে এবং কপটভাবে তাকে এবং তার সর্বস্ব জিতে নিয়েছে। তিনি প্রথমে ভাইদের, তারপর নিজে পণে হেরে গিয়ে তারপর আমাকে বাজি রেখেছেন। আমি জানতে চাই যে আমাকে পণ রাখার অধিকার ধর্ম অনুসারে ওর ছিল কি না। এই সভায় অনেক কুরুবংশীয় মহাত্মা আছেন, তারা চিন্তা করে আমার প্রশ্নের সঠিক উত্তর দিন। পাণ্ডবদের দুঃখ এবং দ্রৌপদীর কাতর আবেদন শুনে ধৃতরাষ্ট্র নন্দন বিকর্ণ বললেন, সভাসদগণ, আমাদের সকলের ঠিকমতো বিচার বিবেচনা করে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত। এতে ত্রুটি হলেও আমাদের নরকগামী হতে হবে। পিতামহ ভীষ্ম, পিতা ধৃতরাষ্ট্র এবং মহামতি বিদুর এই বিষয়ে পরামর্শ করে কেন উত্তর দিচ্ছেন না? আচার্য দ্রোণ ও আচার্য কৃপ কেন চুপ করে আছেন? এইসব রাজারা আসক্তি দেশ পরিত্যাগ করে এই প্রশ্নের বিচার করছেন না কেন? আপনারা ভেবে চিন্তে পতিব্রতা রমণী দ্রৌপদীর প্রশ্নের পৃথকভাবে উত্তর দিন। বিকর্ণ বারংবার এই আবেদন করলেও কেউ কোনো উত্তর দিলেন না। তখন বিকর্ণ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কৌরবগণ, সভাসদরা উত্তর দিন বা না দিন, এই ব্যাপারে আমি যা ন্যায়সঙ্গত বলে মনে করি
তা না বলে থাকতে পারছি না। শ্রেষ্ঠ ব্যক্তিরা রাজাদের 4টি ব্যসনকে অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন। সেগুলি হলো শিকার, মদ, জুয়া এবং নারীর সঙ্গে আসক্তি। এতে আসক্ত হলে মানুষের পতন হয়। এখানে জুয়ারিদের আহ্বানে রাজা যুধিষ্ঠির এসে জুয়ায় আসক্তিবশত দ্রৌপদীকে বাজি রেখেছিলেন। দ্রৌপদী শুধুমাত্র যুধিষ্ঠিরের পত্নী নন, 5 ভাইয়ের তার উপর সমান অধিকার। এটিও মনে রাখতে হবে যে যুধিষ্ঠির নিজেকে হারানোর পরে দ্রৌপদীকে পণ রেখেছিলেন। তাই আমার বিচারে যুধিষ্ঠিরের কোনো অধিকার ছিল না দ্রৌপদীকে বাজি রাখার। দ্বিতীয়ত, উনি স্বেচ্ছায় নয়, শকুনির প্ররোচনাতেই দ্রৌপদীকে বাজি রেখেছিলেন। এইসব কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে উপনীত যে দ্রৌপদী জুয়াতে হারেননি। বিকর্ণের কথা শুনে সকল সভাসদ তার প্রশংসা এবং শকুনির নিন্দা করতে লাগলো। চারিদিকে কোলাহল শুরু হলো। সকলে শান্ত হলে কর্ণ ক্রোধ ভরে বিকর্ণের হাত ধরে বলতে লাগলেন, বিকর্ণ, তুমি কুলাঙ্গারের মতো কথা বলছো কেন? মনে হচ্ছে তুমি অরুণী থেকে উৎপন্ন অগ্নির ন্যায় নিজ বংশের সর্বনাশ করতে চাও। দ্রৌপদী বারবার প্রশ্ন করলেও সভাসদগণ কেউ উত্তর দেয়নি। তার অর্থ যে সকলেই একে ধর্ম অনুসারে সঠিক বলে মনে করেন। তুমি শিশুর মতো ধৈর্য হারিয়ে বিজ্ঞের মতো কথা বলছো কেন? তুমি প্রথমত দুর্যোধনের থেকে ছোট, আর দ্বিতীয়ত ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ। তোমার এই তুচ্ছ বুদ্ধির কী গুরুত্ব আছে? যুধিষ্ঠির যখন তার সর্বস্বই পণ রেখে হেরে গেছে, তখন দ্রৌপদী কীভাবে যেতে? দ্রৌপদীকে পণ রাখায় কি পাণ্ডবদের সকলের সম্মতি ছিল না? তুমি যদি মনে করো যে রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে সভায় আনা উচিত হয়নি, তাহলে তার উত্তরও শোনো। দেবতারা নারীদের জন্য এক পতিরই বিধান করেছেন। 5 পতির স্ত্রী হওয়ায় দ্রৌপদী নিঃসন্দেহে বেশ্যা। তাই আমার মনে হয় একে এক বস্ত্রে অথবা বস্ত্রহীনা করেও সভায় নিয়ে আসা কোনো অনুচিত কাজ নয়। অতএব পাণ্ডব, তাদের পত্নী দ্রৌপদী এবং তাদের সমস্ত ধন ও সম্পত্তি আমরা জিতে নিয়েছি। তারপর কর্ণ দুঃশাসনের দিকে তাকিয়ে বলেন, দুঃশাসন, বিকর্ণ বালক হয়ে গুরুজনদের মতো কথা বলছে। তাতে কান না দিয়ে তুমি দ্রৌপদী এবং পাণ্ডবদের বিবস্ত্র করো। কর্ণের কথা শুনেই পাণ্ডবগণ তাদের উত্তরীয় খুলে রাখলেন এবং দুঃশাসন সবলে দ্রৌপদীর কাপড় খোলার চেষ্টা করতে লাগলেন। যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতে গেলেন, দ্রৌপদী মনে মনে শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকে প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, হে দ্বারকাবাসীন, হে সচ্চিদানন্দ স্বরূপ প্রেম ঘন, হে গোপীজন বল্লভ, হে সর্বশক্তিমান প্রভু, কৌরবরা আমাকে অপমানিত করছে। আপনি কি একথা জানেন না? হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, হে আর্তিনাশন জনার্দন, আমি কৌরবরূপী সমুদ্রে ডুবে যাচ্ছি। আপনি আমাকে রক্ষা করুন। হে কৃষ্ণ, আপনি সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগী, আপনি সর্বস্বরূপ এবং সকলের জীবনদাতা গোবিন্দ। আমি কৌরবদের মধ্যে বড় সংকটে পড়েছি। আপনার শরণাগত, আপনি আমাকে রক্ষা করুন। দ্রৌপদী ত্রিভুবনপতি ভগবান শ্রীকৃষ্ণকে তন্ময় হয়ে স্মরণ করে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। তার সেই আর্তকন্দন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন। তার হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে গেল। ভক্তবৎসল প্রভু প্রেম পরবশ হয়ে দ্বারকায় শয়ন ভজন এমনকি সপত্নীকে ভুলে অতি শীঘ্রই দ্রৌপদীর কাছে পৌঁছলেন। তখন দ্রৌপদী নিজেকে রক্ষার জন্য হে কৃষ্ণ, হে বিষ্ণু, হে হরে এইভাবে ছটফট করে ডাকছিলেন। ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষ্যে এসে দিব্য বস্ত্রে দ্রৌপদীকে সুরক্ষিত করলেন। দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করার জন্য যতই বস্ত্র ধরে আকর্ষণ করতে থাকেন, ততই বস্ত্র বাড়তে থাকে। এইভাবে সেখানে বস্ত্রের পাহাড় জমে উঠল। ধর্মের মহিমা কি অদ্ভুত! শ্রীকৃষ্ণের কৃপাও অনির্বচনীয়। চতুর্দিকে হৈ হৈ পড়ে গেল। এই অতি আশ্চর্য ঘটনা দেখে সকলেই দুঃশাসনকে ধিক্কার ও দ্রৌপদীর প্রশংসা করতে লাগলো। সেই সময় ভীমের ঠোঁট দুটি ক্রোধে কাঁপছিল।
তিনি সেই পূর্ণ সভাগৃহে বজ্র মুষ্টি করে মেঘস্বরে গর্জন করে শপথ করলেন, দেশ দেশান্তরের নৃপতিগণ, অনুগ্রহ করে আমার কথা শুনুন। এরকম কথা কেউই হয়তো কখনো বলেননি, পরেও আর কখনো বলবে না। আমি যা বলছি তা যদি না করি তাহলে পূর্বপুরুষদের স্বর্গদ্বার রুদ্ধ হবে। আমি শপথ করে বলছি যে আমি রণভূমিতে বলপূর্বক ভরতকুল কলঙ্ক পাপী দুরাত্মা দুঃশাসনের বুকের তাজা রক্ত পান করব। ভীমের ভীষণ প্রতিজ্ঞা শুনে সকলের দেহ মন শিহরিত হয়ে উঠল। সকল সভাসদ ভীমের ভূয়সী প্রশংসা করতে লাগলো। এতক্ষণ বস্ত্র আকর্ষণ করতে করতে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েছিলেন। বস্ত্রের পাহাড় জমে উঠল, আর দুঃশাসন নিজের অক্ষমতায় লজ্জায় মাথা নিচু করে বসে পড়লেন। চারিদিকে কোলাহল শুরু হয়ে গেল। দুঃশাসনকে সকলে ধিক্কার দিতে লাগলো। সকলে বলতে লাগলো, কৌরবরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিল না কেন? এটি অত্যন্ত লজ্জার কথা। তখন মহাত্মা বিদুর হাত তুলে সকলকে শান্ত করে বলেন, সভাসদবৃন্দ, দ্রৌপদী আপনাদের প্রশ্ন করে অনাথের মতো কাঁদছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউই তার উত্তর দিতে পারলেন না। এ অধর্ম। আর্ত মানুষ দুঃখাগ্নিতে পুড়ে সুবিচারের আশা করে। সভাসদদের উচিত সত্য এবং ধর্মের আশ্রয় নিয়ে তাকে শান্তি দেওয়া। শ্রেষ্ঠ ব্যক্তিদের সত্য অনুসারে ধর্ম সম্বন্ধীয় প্রশ্নাদির মীমাংসা করা অতি অবশ্যই কর্তব্য। বিকর্ণ তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী উত্তর দিয়েছেন। এবার আপনারাও আসক্তি দেশ মুক্ত হয়ে দ্রৌপদীর প্রশ্নের সমুচিত জবাব দিন। যে ধর্মজ্ঞ ব্যক্তি সভায় গিয়ে কারো প্রশ্নের উত্তর দেন না, তার অর্ধেক মিথ্যা কথা বলার পাপ হয়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সম্বন্ধে আর কি বলবো। এই বিষয়ে আমি আপনাদের একটি কাহিনী শোনাচ্ছি। কৌরবদের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের দ্বিতীয় পাঠ আগামীকাল।